স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভ্লগ। এই দৃশ্যটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, কিন্তু এই ভ্লগটা যেদিন শ্যুট করেছি এটা ভ্লগেরই পার্ট ছিল, তাই আজকের ভ্লগে এই দৃশ্যটা থাকছে। তো তোমরা সবাই কেমন আছো? আমার ভ্লগগুলো একটু ছোট ছোট হচ্ছে, তার কারণ হচ্ছে এত কাজ আছে, সবগুলো কাজ করে আমি ভ্লগ ঠিকঠাক শ্যুট করতে পারছি না। আর আমি বারবার বলি আমি প্রচণ্ড অগোছালো হয়ে আছি, এখনও তাই। তো একটা কাজ ধরছি, সেটা অসম্পূর্ণ রেখেই আরেকটা কাজ ধরে ফেলছি, এরকম হচ্ছে। মাঝে ছেলের পরীক্ষা টরীক্ষা গেল, তো কাজ একটু ঘেটেই আছে। তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, সামনে আস্তে আস্তে দেখতে পাবে সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর কিছু জিনিস এমন আছে যে ধরো যেদিন ভ্লগ শ্যুট করেছি সেদিনই শ্যুট করেছি, কিন্তু সেগুলো আমি ভ্লগে রাখতে চাইছি না, বিষয়টাকে একদমই আলাদা রাখতে চাইছি। সেই কারণে আরও ব্লগগুলো ছোট হয়ে যাচ্ছে, কারণ আমি যে কাজগুলো করছি সেটার আলাদা ভিডিও হচ্ছে, আমি ব্লগে ইনক্লুড করতে চাইছি না। তো দেখতেই পেলে সকালবেলা জ্ঞানুকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর আমাদের জন্য এখানে করে নিচ্ছি পোহা। আমার কাছে পোহাটা বেশ ভালো লাগে, তবে আমার দাঁতের সমস্যা, যারা জানো তারা তো জানোই, তো দাঁতের সমস্যার জন্য সব সময় আসলে আমি খেতে পারি না, এটা একটা প্রবলেম। তো তারপরও যেদিন যেদিন সমস্যা একটু কম মনে হয় তখন আমি চেষ্টা করি পোহাটা বানানোর। আর এটা নিয়ে অনেকের এমন ধারণা আছে যে পোহাটায় খুব বেশি পেট আপসেট হয়, কিন্তু এরকম নয়। মানে অ্যাটলিস্ট আমার সেরকম কোনো সমস্যা হয় না, বা আমাদের সেরকম কোনো সমস্যা হয় না, অনুভবেরও হয় না। ভীষণ ভালোবাসে অনুভব পোহাটা খেতে। তো এই কারণেই আজকে ব্রেকফাস্টে হচ্ছে পোহা। তোমাদের কার কার ভালো লাগে পোহা অবশ্যই জানিও। আমার তো পোহার সাথে একটু গরম গরম চা ভালো লাগে, কিন্তু ওই চা খেলে আবার সহ্য করতে পারবো না, সেই কারণে চাটা স্কিপ থাকে। আর এই পোহাতে অনেক সময় আমি চিনি দিই, তবে এইবার আমি চিনিটা দিলাম না, হালকা একটু চিনি দিই নুনের সাথে, তবে এই দিন আমি চিনি দিই। এটার মধ্যে অল্প করে একটু নুন আর একটু হলুদ মেখে নিয়েছি সেটা ভিজানোর পর। আর এবার ওপর থেকে একটুখানি লেবুর রস চিপে দিলাম, যেটা বেশ ভালো লাগে খেতে, আর সঙ্গে একটু ধনে পাতা, আর ওই শেষে বাদাম ভাজাটা আবার ছিটিয়ে দিলাম। তো রঙিন একটা ব্রেকফাস্ট, বেশ ভালো লাগে, মনটা একদম রঙিন হয়ে যায় সকাল সকালবেলা। এরকম রঙিন একটা ব্রেকফাস্ট দেখতে পেলে, সার্ভ যদি করা হয়, মনটা দেখবে একদম আরও রঙে রঙে ভরে ওঠে। যাই হোক, ব্রেকফাস্ট তৈরি, এবার লাঞ্চের পালা। আজকে লাঞ্চের মধ্যে এখানে মিষ্টি কুমড়ো আর উচ্ছে একদমই কম ছিল, দুটো ছিল, সেটাকেই ভাজছি। তার মধ্যেই চলে এসছে পার্সেল, তো পার্সেলটা আনতে গেছি। আর এইবারে আজকে সিম্পল লাঞ্চ হচ্ছে, আজকে কেন রোজই হয়। তো এইটা না মণিপুরি আর আমি দুটো স্টাইল একসাথে মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দুটো স্টাইল মিশিয়ে আমি এই গোদকটা করছি আর কি, মণিপুরিদের পাল্টোই আর গোদক দুটোকে মিশিয়ে দিয়েছি। মণিপুরিদের পাল্টোইতে আসলে ডালটা পড়ে, আর শুটকি মাছটা যেটা সেটা পুড়ে দেওয়া হয়, তো আমি পুড়ে দিইনি, একসাথে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে তফাৎ এখানটায়। আর সব দিয়ে এর উপর থেকে একটু ধনেপাতা দিলাম, আর ব্যাস তৈরি হয়ে গেছে। আর দেখো, আবারও তোমাদেরকে আরও কিছু পার্সেল খোলা দেখাচ্ছি। এই পার্সেলগুলো এবার আমি শুধু খোলাই দেখাবো। তোমরা হয়তো ভাবতে পারো ইদানিং দেখছি পুবালি অনেক পার্সেল খুলছে, ব্যাপারটা কী? ব্যাপারটা কিছুই নয়, কটা জিনিস আসলে সুযোগ করে এখন আমি আনতে পারছি, তাই আমি আনছি। আর বাদ বাকি কেন এই পার্সেলগুলো এসছে সেটা এখন আপাতত দেখাচ্ছি না, সময় সুযোগ হলে তোমাদেরকে সবটাই দেখাবো। তো ওই দিনই রাত্রিবেলা এই যে আমি এখানে দেখো এগুলো নিয়ে বসেছি। এটা কি হচ্ছে এটা ঠিক তোমাদের পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা, যে এটা আমি কি তৈরি করছি। এর পরের ভিডিওটাতে তোমরা এটাই দেখতে পাবে। আর এর পরেও কিন্তু একটা সুন্দর ভিডিও আসবে, এর পরেও একটা সুন্দর ভিডিও আসবে। ভিডিওগুলো দিতে না একদম ইনস্ট্যান্ট আমি দেই না, হ্যাঁ, দুটো একটা দিন পরে দেই। তো তোমরা আমাকে যাই দেখতে পাও দেখবে দুটো একটা দিন পরেই আমি দেই, আমি এরকমই পছন্দ করি। হ্যাঁ, দিনেরটা দিনে আমি দিতে পছন্দ করি না। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়।